নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আমের চাটনির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাঁচা আমের জেলি চাটনি। কাঁচা আমের জেলি চাটনি তৈরি করার জন্য আমি এখানে 7 পিস আম নিয়েছি। সবার প্রথমে আমি আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসলাম। আর লাগছে চিনি। কাঁচা আমের জেলি চাটনি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো রিফাইন অয়েল। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। 10-15 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আম। আর লাগছে স্বাদ মতো লবণ। আমি আর এতে হলুদের ব্যবহার করলাম না। আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে হলুদের ব্যবহার করতে পারেন। দু 3 মিনিট আম হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল। আর দিয়ে দেব চিনি। যেহেতু আমের জেলি চাটনি, চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। চিনির সাথে আম বেশ ভালো করে মিক্স করে দেব। আম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে। আম বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চিনিটাও আমের সাথে বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আম ম্যাশ করে দেব। একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আম বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি। আবারও চিনির শিরায় দিয়ে দেব, জাল দিয়ে ঘন করে নেব। চিনির শিরার সাথে আম বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। চাটনি অনেকটাই ঘন হয়ে এসছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এতে জেলি চাটনিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এর পরিবর্তে আপনারা ম্যাঙ্গো এসেন্স বা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। 10 মিনিট ঠান্ডা করার পর কেমন হয়েছে তাই আমি দেখালাম। এই জেলি চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।